হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর এই যে ধৃতাংশুবাবু সবে সবে ঘুম থেকে উঠছে, আর আমি ওর সঙ্গে একটু কথা বলতে চলে এসেছি, কারণ এই সময়টাতে ওর মুডটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছিলাম আমি। কারণ সকালে শুরুটা যদি সুন্দরভাবে হয় না, সারাদিনটা কিন্তু অনেক ভালো কাটে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হোক আর বড়দের ক্ষেত্রে হোক, তাই না বলো? আর এখানে যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে, যে কারণে টুপি, সোয়েটার, মোজা সব কিছু একেবারে পরিয়ে দিয়েছি। আর এখানে বসে বসে তো আমার সাথে গল্প করছিল। ওর হাতে পায়ে ব্যথা করছে, ভালো লাগছে না, ওর পাপা কোথায় গেছে, কখন আসবে, হাজারো প্রশ্ন। তো ওর পা ব্যথা করছে বলে আমি ওর পাগুলো একটু টিপে টিপে দিচ্ছিলাম। তারপরে আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি পায়ে এগুলো কি পরেছো? তো এগুলো মোজা তো বলতে পারে না, ও একটা অন্য ধরনের কথা বলে, সেটা তো আমি আর শোনাতে পারলাম না, অন্য এক সময় শুনিয়ে দেব। আর তাছাড়া না, ও যে সকালে একবারে ঘুম থেকে উঠে আমার সাথে কাট্টি কাট্টি বলে কিন্তু অনেকক্ষণ কথা হলো। ওটা কাট্টিও বলে না, অন্য একটা কথা বলে। তো এই দুটো না আমি একটা রিলসের মাধ্যমে শেয়ার করে দেব। আসলে এগুলো আমি বলি কারণ ওর মুখে কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, ওর সাথে এভাবে বকবক করার পরে আমি চলে এসেছিলাম কিচেনে, ওর জন্যে কি টিফিন বানাবো তাই নিয়ে। তো আমি ওকে কিন্তু আগে জিজ্ঞাসা করে নিই তুমি কি খাবে, তারপরে ও যেখানে গিয়ে থামে আমি সেই খাবারটাই ওর জন্য বানিয়ে আনি। তো আজকে আমি ওর জন্য এরকম ব্রেড অমলেট বানিয়ে দিয়েছিলাম। আসলে এরকম ছোট ছোট পিস করে পুরো ডিমে চুবিয়ে ভেজে এনে দিয়েছি। এটা বেশ ভালো লাগে খেতে, আর অনেক দিন এটা বানানো হয়নি বলে ওকে বানিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমি টিফিন নিয়ে এসে হাজির হয়েছি, আর ইনি বাবু যুদ্ধ করতে ব্যস্ত, ব্যাট নিয়ে সারা বিছানা লাফিয়ে বেড়াচ্ছে। আর আমাদের খাটটার যে অবস্থা সেটা তোমাদের আর কি বলবো, কি কষ্ট করে যে এখানে শুয়ে থাকি সে কেবল আমরাই জানি। কেন বললাম, লাফিয়ে লাফিয়ে পুরো বিছানার চারদিকটা ভেঙে ফেলেছে। কটা দিন পরে বাড়ি চলে যাব, সেজন্যে আর কিনছি না। আর এই যে সবজি বার করে নিয়েছিলাম, আজকে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিলাম। আর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ছেলেকে এই যে আনার কেটে দিয়েছি। তোমরা হয়তো বলবে এরা মনে হয় রোজ দিন শুধু আনারই খেয়ে থাকে। আসলে অনেকটা পরিমাণে নিয়ে এসেছিল, তো এবার এগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন ফল আনতেও পাচ্ছি না। এক দুদিনে শেষ হয়ে যাবে, তারপরে নতুন ফ্রুট নিয়ে আসবো। এবারে সোজা চলে আসলাম দুপুরের লাঞ্চে। এরকম রাজমার ডাল ছিল, তো সেটা আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর ওর বাবা যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ করে, তো তার জন্য একটু ঝোল করেই রাখা স্যালাড, ডিম সেদ্ধ, পটল ভাজা, আর ছিল একটা নিরামিষ তরকারি। তারপরে একেবারে চলে আসলাম সন্ধ্যের টাইমটাতে। অনেক দিন ধরে ভাবছিলাম একটু নেল পলিশ পরবো, কিন্তু সময়ই হচ্ছিল না। তো আজকে নেল পলিশ নিয়ে বসলে ধৃতাংশু বায়না করলো, তাই ওকেও একটু পরিয়ে দিলাম। ও পাটুকু তো দেখালো, তারপরে পালালো, হাতেও একটু পরে নিয়েছে। আর এই যে দেখো, আমার সাথে বল খেলছিল, তো আমাকে বলটা ছুঁড়ে মেরেছে, আমিও ছুঁড়ে মেরেছি, ওর লেগেছে, তাই এখানে শুয়ে শুয়ে কত কান্না করছে। আর তারপরে এই যে আমি একটু পরে নিয়েছিলাম নেল পলিশটা। আর রাতে আনা হয়েছিল চিকেন। আর আজকে কিন্তু আমার রান্নার কোনো কাজই ছিল না, সমস্ত রান্না বান্না সব কিছু আমার বরই করেছে, আমি শুধু ছেলেকে সামলেছি। মানে অনেক দিন পরই কিন্তু ও রান্না করলো। যাই হোক, আজকে এটুকুই। কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।